আয়না রে, কাছে আয়না। এই আপা মনির পরিচয় দেওয়ার কোনো দরকার নাই, কারণ তাকে সবাই এক নামে চেনে। বলেন কি? হ্যাঁ, ঠিকই শুনছেন, আর সেটা হলো দারাজের সানি লিওন, মানে দেশি সানি লিওন। ঠিক বলেছো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এত ব্যস্ত হেন না, আরো আছে। এখানে যে রূপটা দেখছেন, এটা মিস্টার ইবলিস যখন রমজানের আগে মুক্ত বাতাসে ছিল তখনকার রূপ। বাট একটা জিনিস মাথায় ঢুকতেছে না, টিকটকারের কাজ টিকটক বানানোর, ঠিক আছে, কিন্তু পিছনে ওই আবাল বাড়া কি করতেছে? নাকি আবার এরা কক্সবাজারের কোনো হোটেলে আছে? মনে হয় 16 প্রো ম্যাক্সের ব্যবসা চলতেছে। সরি গাইস, এটা তার হাজবেন্ড হতে পারে, বাট খেলাধুলার পর আমাদের মতো সিঙ্গেল পোলাপানের জন্য এমন সারপ্রাইজ ভিডিও না দিলেও পারতো। থাম থাম। ঠিক আছে ডিপজল কাকা, আপনি যখন বলছেন থেমে গেলাম। না, আসসালামু আলাইকুম দর্শক, কি অবস্থা সবার? আমি ফার্স্ট ক্লাস, ভালো আছি। আমার এক ওস্তাদ প্রায় বলতেন শয়তান মাঝে মাঝে নেক্সট সুরাতে ধোকা দেয়। তাতে আমার বাল ছেঁড়া গেল। তো আজকে তার বাস্তবতা দেখাবো। এই সময় কম, শুরু করো। ভোর রাত্রে সেহেরি খাইছি, ইফতার আমি করবই। মই আপনাকে ছোট ভাই চেনছেন নিশ্চয়ই। कौन है ये लोग? कहां से आते हैं? চিনলে চিনছেন, না চিনলে নাই। চলেন এবার ভিডিওতে যাই। আচ্ছা ঠিক আছে। জনপ্রিয় আপামনির এই ভিডিওটা একটু দেখেন। দর্শক, এদের মতো কিছু নির্লজ্জ কন্টেন্ট ক্রিয়েটর আর টিকটকারদের কারণে আজকে আমাদের যুব সমাজ নষ্ট। তাই আমি মনে করি এইসব চেষ্টাগুলারে আইনের আওতায় নিয়ে আসা অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দর্শক, বলছিলাম মিস্টার ইবলিসের নেক্সট সুরাতে ধোকা দেওয়ার কথা। চলুন দেখে আসি সেই ধোকা দেওয়ার সিস্টেম। যদিও আপামনির দেখা জান্নাতের হুর মনে হইতেছে, বাট তিনি নেক্সট সুরাতে মুখ ধোকা দিতেছেন, অর্থাৎ বিউ ব্যবসা করতেছেন। এইটাও সম্ভব? আরে হ্যাঁ মৌসুমী আপা, এদের কাছে সবকিছুই সম্ভব, কারণ রমজানের আগের ভিডিওগুলো যদি দেখেন, যেখানে শুধু অশ্লীলতা ছড়াইছে, আর রমজান আসার কারণে অনেক মানুষই পরিবর্তন হয়েছে, তাই অশ্লীল ভিডিও তাদের সামনে আসলেও স্কিপ করে দেয়। তাই নেক্সট সুরাতে ধোকা দিয়া ভিউ ব্যবসা করার লাইগাই নতুন রূপ আপায় লইছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।